হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি অনুশীলনী 1.4 এর সলিউশন করছি। নাম্বার 1, প্রকৃত দীর্ঘ বাদ প্রক্রিয়া না করে নিম্নের পরিমেয় সংখ্যাগুলো দশমিক প্রসারণ সীমিত না অসীমিত বলো। এখানে রাফার দিকে লিখছি, আমি প্রথমে লিখে রেখেছি মৌলিক উৎপাদকের আকার 2n × 5m তাকে তখন সীমিত হবে। মানে আমি হরের সংখ্যাকে ভাগ করে যদি 2 বা 5 দ্বারা ভাগ করা যায় তখন সীমিত হবে। তো এখানে হরের সংখ্যা হলো 13, আমি এই লবটি রেখেছি, আর এখানে হরের সংখ্যাটি এখানে নিয়ে আমি ভাগ করছি 3125। এখানে যখন শেষে 5 থাকে তখন 3 অথবা 5 দিয়ে ভাগ করা যায়। আমি এখানে 5 দিয়ে ভাগ করছি। 3 থেকে 5 হলো ছোট, তখন 5 এর সঙ্গে আরেকটি সংখ্যা আমি যুক্ত করলাম, হলো 31 মানে 31। 5 6 30, আবার থাকলো 1 বাকি মানে 12, 5 2 10, আবার 2 বাকি থাকলো 25, 5 হচ্ছে 25। এরপর আবার 5 আছে, মানে আমি 5 দিয়ে করছি। 5 1 is 5, 6 এর মধ্যে 1 বাকি আছে মানে 12, 5 2 10, 2 বাকি আছে মানে 25, 5 হচ্ছে 25। এরপর স্থানের সংখ্যাটি হলো 5, আবার আমি 5 দিয়ে করছি। 5 12 এর মধ্যে 5 2 10, 2 বাকি থাকলো 25, 5 হচ্ছে 25। এরপর 5 দিয়ে আবার করছি, 5 5 হচ্ছে 25। এর মানে আমি মৌলিক উৎপাদক রাখা হচ্ছে 2n × 5m। এখানের মধ্যে আমি যখন হরের সংখ্যাকে 3125কে ভাগ করছি, এখানে 2 পাই নাই, এর মানে লিখছি আমি 0, আর ইন্টু 5 পেয়েছি 1 2 3 4 5 5 টাইম, এখানে লিখছি 5 টু দি পাওয়ার 5। এখানের মধ্যে এখানে 2n × 5m আকারে আছে, লিখছি এখানে যেহেতু 13/3125 সংখ্যাটি 2n × 5m আকারে আছে, অতএব ইহার দশমিক প্রসারণ সীমিত। ওটা হলো 1 এর সলিউশন, ওটা হলো 1 এর সলিউশন। এখানে শেষ হলো। আমি রোমান 2 এর সলিউশন করছি 17/8। এখানে আমি উপরের লবের সংখ্যাকে কখনো তোমরা ভাগ করবে না, আমি হরের সংখ্যাকে সর্বদা ভাগ করবে। এখানে আছে হরের সংখ্যা হলো 8, আমি এখানে লিখছি 8। 8কে আমি 2 দিয়ে ভাগ করছি, 2 4 8, আর 4কে 2 দিয়ে 2 2 4। এখানে আমাদের মৌলিক উৎপাদকে রাখা হলো 2n × 5m। এখানে লিখছি 2, এখানে আমাদের 2 পেয়েছি 1 2 3 3 টাইম 2 কিউব, আর এখানে 5, এখানে পাই নাই, এখানে লিখছি 5 এর পাওয়ার নাম্বার 0। এখানে লিখছি যেহেতু 17/8, এখানে লিখছি 17/8 সংখ্যাটি 2n × 5m আকারে আছে, অতএব ইহার দশমিক প্রসারণ সীমিত। এটি হলো 2 এর সলিউশন। অনুশীলনী 1.4 এর 2 এর সলিউশন করছি। কোশ্চেন দেওয়া আছে 64/455। এখানে আমি প্রথম লবের সংখ্যাটি সেম রেখেছি, আর হরের সংখ্যাটি আমি এখানে ডিভাইড করছি। এটা দেখি 455। এখন 5 আছে, এক স্থানে থেকে আমি 5 দিয়ে করলাম। 5 9 45, মানে 5 9 45, আর 5 1 is 5, তো 91কে 1 আছে এক স্থানে, তখন আমি 7 দিয়ে ডিভাইড করছি। 7 9 এর মধ্যে 7 1 is 7, 2 থাকলো বাকি 21, 7 3 21। এর মানে আমি 455কে ভাগ করে পেয়েছি 5 5 × 7 × 13। এর মানে আমরা ফর্মুলা হলো 2 0, মানে 2 পাই নাই, এখানের মধ্যে 5 1 টাইম, আর এখানের মধ্যে 7 1 টাইম পেয়েছি।
এখানে লিখছি যেহেতু 64/455 সংখ্যাটি 2n into 5m আকারে নেই, ইহার দশমিক প্রসারণ অসীমিত। কেন অসীমিত লিখছি? এখানে যে ওই যে 455 কে 25 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, আর যদি কেবল 2 ও 5 দিয়ে ভাগ করা হয় তখন হবে সীমিত। এখানে 2 5 ছাড়া 7 39 এক্সট্রা সংখ্যা এসেছে, তাই এখানে দশমিক প্রসারণ এর জন্য হয়েছে অসীমিত। এখন আমি সলমান করে সলিউশন করছি 15/1600। আমি এখানে লিখছি 15 আর এখানে নিচে আছে 1600। তখন আমি এখানে লিখছি 1600। আমরা জানি একক স্থানের সংখ্যা যখন শূন্য থাকে তখন 2 দিয়ে ভাগ করা যায়, এখানে তখন আমি 2 দিয়ে ভাগ করছি। এখানে 1 থেকে 2 হলো বড়, তাই ভাগ করা যাবে না, তো 1 এর সঙ্গে 6 আমি অ্যাড করলাম, হলো 16, মানে 2 8 16। আর এখানে থাকলো 200 200। এরপর আছে আবার একক স্থানে শূন্য, তখন আমি 2 দিয়ে ভাগ করছি, 4 2 8 0 0। এরপর একক স্থানে আছে শূন্য, আবার আমি 2 দিয়ে করছি, 2 200 হলো 400। 400কে 200কে আবার করছি আমি হলো এখানে 100, আর 100কে 2 দিয়ে ভাগ করছি, 2 50 100। 150কে করছি 2 দিয়ে 25, আর 25কে করছি 5 5 25। তো এখন আমি এখানে লিখছি, প্রথম আমাদের আকারটি বসাতে হবে 2 × 5। এখানে আমাদের 2 হলো 1 2 3 4 5 6, এখানে লিখছি 2 to the power 6, আর এখানে 5 আছে 2 বার, মানে লিখছি 5 স্কয়ার। এখানে লিখছি যেহেতু 15/1600 সংখ্যাটি 2n into 5m আকারে আছে, অতএব ইহার দশমিক প্রসারণ সীমিত। মানে যখন ভাগ লবের সংখ্যাতে সেম থাকবে, আর হরের সংখ্যাকে যখন ভাগ করি আমরা 2 আর 5 দিয়ে যদি ভাগ করা হয় যখন করি তখন লিখবো সীমিত, আর যদি 2 5 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে লিখবো আমরা অসীমিত। এখানে আমাদের 1600কে ভাগ করে শুধু আমি 2 এবং 5 পেয়েছি, এর জন্য এটি হয়েছে সীমিত। এর জন্য লিখছি এখানে অতএব ইহার দশমিক প্রসারণ সীমিত। এটি হলো 4 এর সলিউশন। আমি 5 এর সলিউশন করছি 29/3343। তো আমি এখানে লবের সংখ্যাটি এখানে রেখেছি, আর হরের সংখ্যাটি আমি এখানে ভাগ করছি, এখানে লিখছি 343। একক আমি জানি 343 একক স্থানের সংখ্যা যখন 3 থাকে 3 7 এরকম সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যুগ্ম সংখ্যা দিয়ে। এখানে আমি 7 দিয়ে করছি, 34 এর মধ্যে 7 7 1 is 7 7 2 are 14 7 3 are 21 7 4 are 28 7 5 are 35 7 4 are 28, মানে 7 5 are হলে 35 34 থেকে 35 হয়ে যায়, তাই আমি এখানে 4 বার করছি, 7 4 are 28। এখানে আছে 34। 34 হলে আমি এখানে 34 থেকে 28 ডিভাইড করছি, এখান থেকে 4 1 এখান থেকে বলে করে নিয়েছি 14 থেকে 8 মাইনাস করলে থাকে 4, এখান থেকে 2 2 - 2 0, লেফট সাইড নট ইজ ইকুয়াল 0, এখানে হলো 4, আর 4 এর সঙ্গে এখানে আছে 14 থেকে 8 মাইনাস করলে 6 থাকে, সরি এখানে 6, তখন 6 নিয়ে আমি 3 এর বাম পাশে বসালাম 63 7 9 স্যার 63। এরপর হলো 49কে করছি আমি আবার 7 দিয়ে 7 7 স্যার 49, এটা আমি লিখছি, মানে আমাদের মৌলিক রাখা হলো 2 × 5। এখানে 2 এখানে 2n মানে এখানে 2, এখানের মধ্যে 2 পাই নাই লিখছি 0, 5 পাই নাই 0, আর এখানে বাইরেছি এক্সট্রা 7 3 টাইম। এখানে লিখবো যেহেতু 29/343 সংখ্যাটি 2n into 5m আকারে
নেই, অতএব ইহা দশমিক প্রসারণ অসীমিত। কেন অসীমিত লিখছি, মানে এই যে আমি হরের সংখ্যাকে ভাগ করে 2 এবং পাই, এখানে পাই নাই, পেয়েছি কেবল 7। এর জন্য আমরা জানতে হবে সীমিত যখন হবে সংখ্যাটি কিভাবে বুঝতে পারবো। আমাদের যে হরের সংখ্যাকে ভাগ করে যদি 2 অথবা 5 দ্বারা ভাগ করা হয় তখন লিখবো অসীমিত, আর 2 5 দ্বারা যদি অন্য সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন লিখবো অসীমিত। এখানে আমাদের 7 পেয়েছি, এর মানে এখানে লিখছি অতএব ইহা দশমিক প্রসারণ অসীমিত। এটি হলো 5 এর সলিউশন। এখন আমি রোমান 6 এর সলিউশন করছি। এখানে কোয়েশ্চন দেওয়া আছে 23/2³ 5 স্কয়ার। এখানে আমাদের আর মৌলিক ধারকে ভাগ করতে হবে না, এখানে ভাগ করা অলরেডি আছে, তাই আমি এখানে আনসার দিয়ে লিখছি 23, আর এখানে মধ্যে 2³ এর মধ্যে লিখছি আমি 2³ ইন্টু 5 স্কয়ার, মানে এখানে অলরেডি ভাগ করে দেওয়া আছে, এই জন্য 2³ ইন্টু 5 স্কয়ার। এখানে লিখছি যেহেতু 23/2³ ইন্টু 5 স্কয়ার সংখ্যাটি 2n ইন্টু 5m আকারে আছে, অতএব ইহা দশমিক প্রসারণ সীমিত। কেন আমি এখানে ভাগ করছি না, কারণ এখানের মধ্যে অলরেডি ভাগ করে দেওয়া আছে, তাই এখানে আমি সংখ্যাটি থেকে বুঝতে পারছি যে এখানে 2 মানে 2n ইন্টু 5 এর আকারে আছে, তাই এখানে অতএব ইহা দশমিক প্রসারণ সীমিত। এটি হলো 6 এর সলিউশন। আমি 7 এর সলিউশন করছি। এখানে দেওয়া আছে 129, আর এখানে আছে 2 স্কয়ার 5⁵7 7⁵5। এখানে আর ভাগ করতে হবে না দেওয়ার দিকে, এখানে দেওয়া আছে অলরেডি, বুঝতে পারছি যে 2 স্কয়ার মানে এই সংখ্যাগুলো ভাগ করে আলাদাভাবে আছে, তখন আমি এখানে আনসার দিয়ে লিখছি 129, আর এখানে লিখছি প্রথম আমাদের সংখ্যার মধ্যে লিখছি 2 ইন্টু 5, এটি লিখছি মানে 2n ইন্টু 5 এর আকার আছে কিনা। এখানের মধ্যে 2 আকার আছে, 2 স্কয়ার 5⁵7, কিন্তু এক্সট্রা হিসাবে 7⁵5 থাকার কারণে এটি অসীমিত হবে। এখানে লিখছি 2 স্কয়ার ইন্টু 5⁵7 ইন্টু 5⁵7 7। এখানে লিখছি যেহেতু 129 2 স্কয়ার 5⁵7 7⁵5 সংখ্যাটি 2n ইন্টু 5m আকারে নেই। কেন নেই লিখছি, কারণ এখানে নিচের হরের সংখ্যার মধ্যে 2 5 ছাড়াও অন্য সংখ্যা আছে, তাই এখানে লিখছি এখানে যে 2 স্কয়ার 5⁵7 আর 7⁵5 এক্সট্রা হিসাবে থাকার কারণে আমি লিখছি আমাদের জানতে হবে যে পরিমেয় সংখ্যার 2 ইন্টু 5 থাকতে হবে। এখানে আমাদের 2 স্কয়ার 5⁵7, কিন্তু এক্সট্রা হিসাবে 5⁵7 থাকার কারণে লিখতে হবে অসীমিত। লিখছি কারণ যেহেতু 129/2 স্কয়ার 5⁵7 আর 7⁵5 সংখ্যাটি 2n ইন্টু 5 এর আকারে নেই। এরপর লিখছি এখানে অতএব ইহার দশমিক প্রসারণ অসীমিত। এখানে 7 শেষ হচ্ছে। আমি রোমান 8 এর সলিউশন করছি। এখানে কোয়েশ্চন দেওয়া আছে 6/15, আমি এখানে আনসার দিয়ে লিখছি 6, এই লবের সংখ্যাটি সেম থাকবে, আর 15 কে এখানে ডিভাইড করলাম 15, এখানে 5 আছে মানে আমি এখানে 3 দিয়ে করছি, 3 5 15। এখানে আমার মৌলিক ধারকের আকার হলো 12 ইন্টু 5m, এখানে 2, এখানে 5 0, আর এখানের মধ্যে 5 পেয়েছি 1 টাইম 5 আর এখানে 7, ও এর মধ্যে 2 পাই নাই 5 পেয়েছি 1 টাইম, আর এখানের মধ্যে 3 এক্সট্রা হিসাবে আছে, তাই আমি এখানে 3 1 টাইম পেয়েছি। এর মানে আমি লিখব যেহেতু
6/15 সংখ্যাটি 2n ইন্টু 5m আকারে নেই। কেন নেই লিখছি, কারণ এখানের মধ্যে আমি যখন 15 হরের সংখ্যাতে ভাগ করছি তখন 3 5 পেয়েছি, কারণ এখানে আমাদের পরিমেয় সংখ্যার আকার হলো 2n ইন্টু 5m। তো 2 5 ছাড়া যদি এই সংখ্যাকে হরের সংখ্যাকে ভাগ করতে আসে 2 5 ছাড়া অন্য সংখ্যা, তখন আমরা লিখবো অসীমিত। যেখানে এসেছে 3, এখানে লিখছি যেহেতু 6/15 সংখ্যাটি 2n ইন্টু 5m আকারে নেই, অতএব ইহা দশমিক প্রসারণ অসীমিত। এটি হলো এইটা সলিউশন। রোমান 9 এর সলিউশন করছি 35/50। এখানে আনসারটি লিখছি, প্রথম আমি লগের সংখ্যাটি সে মানে 35 আছে, 35/50, আর এখানে 50 হলো হরের সংখ্যাটি, এখানে লিখছি 50, হরের সংখ্যা 0 আছে তাই আমি এখানে 2 দিয়ে ভাগ করছি, 2 25 আর এখানে 25 আছে তখন আমি 5 দিয়ে করছি, 5 5 25। এখানে লিখছি আমাদের 2 আছে, এখানে 1 টাইম লিখছি 2 1, আর এখানের মধ্যে 5 আছে 2 টাইম 5 স্কয়ার, এখানের মধ্যে 2 5 এসেছে, এর মানে আমি এখানে লিখবো যেহেতু 35/50 সংখ্যাটি 2n ইন্টু 5m আকারে আছে, অতএব ইহা দশমিক প্রসারণ সীমিত। এটি হলো 9 এর সলিউশন। এখন আমি 10 এর সলিউশন করছি 77/210। 77 উপরে লিখছি, আর এখানে 210 দেওয়া আছে, আমি এখানে ব্যবহার করছি 210কে, এখানে 0 আছে মানে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, মানে এখানে মধ্যে 2 থেকে 2 1 টাইম হয়, তখন আমি যে সংখ্যাকে ভাগ করার পর সেই সংখ্যা পাওয়া যায়, তখন আমি আরেকটি সংখ্যা অ্যাড করতে পারি। তারপর আমি 1কে অ্যাড করেছি, 2 10 20 মানে 2 10 20, থাকলো 1 বাকি মানে 10, 5 2 10। এরপর একটা স্থানে 5 আছে, তখন আমি 3 দিয়ে করলাম, 5 3 3 9 মানে 3 দিয়ে 9, তাকে বাকি 1 নিয়ে 5 এর বাম পাশে বসালাম 15, 3 5 15। এরপর আমি 5 আছে মানে 5 দিয়ে করলাম, 5 7 35। এখন এখানে আমি 210কে আমি ডিভাইড করে পেয়েছি 2 3 5 7, যে আমাদের মৌলিক উৎপাদকের আকার হলো 2 ইন্টু 5। এখানে আমি 2 পেয়েছি 1 টাইম, 5 পেয়েছি 1 টাইম, আর এখানের মধ্যে এক্সট্রা হিসাবে পেয়েছি 3 ইন্টু 7। এখানে লিখবো যেহেতু 77/210 সংখ্যাটি 2n ইন্টু 5m আকারে নেই, এরপর লিখবো অতএব ইহার দশমিক প্রসারণ অসীমিত। কেন অসীমিত লিখছি, কারণ আমি হরের সংখ্যাকে ভাগ করে 2 5 ছাড়া অন্য সংখ্যাও পেয়েছি, আর যদি ভাগ করে খালি কেবল 2 এবং 5 পাওয়া যায় তখন হবে সীমিত। তো এখানে হলো 10 এর সলিউশন।